আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ হচ্ছে পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো কিপ অন ওয়াচিং আনটিল দি এন্ড। আমি প্রথমে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিয়েছি ভাজার আগে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই সেম তেলের মধ্যে আমি পটলটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ। পটলটাকে ঢেকে দিয়েছিলাম, দেখুন অনেকটুকু পানি উঠেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে ভালো করে পটলের সাথে ভেজে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো মশলা একসাথে নিয়েছি। এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদমতো লবণ। সব একসাথে করে আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে প্রতিদিনের মশলা। আমি এখন এটাকে ঢেকে দিব। দেখুন এখন মশলাটা শুকিয়ে এসেছে। আমাদের পটল আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি। অল্প করে পানি দিয়েছি, এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। আর একটু পানি ছিল, এটাও দিয়ে দিচ্ছি, কারণ আমরা ঝোল করব আজকে, ইলিশ মাছের ঝোল। কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিব। আমি ঢেঁড়স দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি টমেটো। ভাজা মাছটাকেও দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। After few minutes we are done with our cooking. পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আজকের এই রেসিপিটা অনেক ইজি ছিল। সিন্স সবকিছু ভাজা ছিল, অনেক তাড়াতাড়ি এটাকে রান্না করতে পেরেছি। এই সিম্পল রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই দারুণ। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আর আপনারা জানাবেন আপনাদের কিরকম লেগেছে। সেকেন্ড রেসিপির জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। মরিচটাকে ভেজে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, সাথে কাঁচা মরিচও দিয়েছি। এখন ভালো করে এটাকে ভেজে নিব। এটাকে ভেজে কিছুটা বেরেস্তার মতো করে নিব, একটু ব্রাউনিশ হবে। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। দিয়ে দিচ্ছি আমাদের বাগানের ডাঁটা শাক আর বোতে শাক, অথবা আপনারা যেটা বলেন বোত্তা শাক। উইন্টার যখন চলে এসেছে তখন সবকিছু আমরা প্যাকেট করে ডিপে রেখে দিয়েছিলাম, which made it easier for us to, now take it out and cook it whenever we want. এই শাকে যেন ভালো একটা স্মেল আসে, তাই আমি আমাদের লেবু গাছের থেকে লেবু পাতা নিচ্ছি। বাড়ির ভিতরে লেবু পাতা থাকাতে খুবই ভালো হয়েছে, এইটার স্মেলটা অনেক সুন্দর। এই শাকের মধ্যে দিয়েছি লবণ। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। লেবু পাতাটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। খাবারের মধ্যে লেবু পাতা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এই ডাঁটা আর বোতে শাকের ভাজিটা আমরা আমাদের হাতে বানানো কাসুন্দি দিয়ে খাবো। কাসুন্দি দিয়ে এই বোতে শাকটা খেতে খুবই মজা লাগে। আর হাতে বানানো কাসুন্দি, এটার তো কথাই নেই। এই শাকটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে, আমি খুবই এনজয় করেছি, স্পেশালি আমার ফ্যামিলি এনজয় করেছে।
আপনাদের কাছে কিরকম লেগেছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।